এগুলো হচ্ছে দুনিয়ায় আসার আগে। এখন আমি সংক্ষেপে আপনাদেরকে দুনিয়ায় আসার পরে সন্তান আপনার থেকে কি কি দাবি রাখে, কি কি হক রাখে, আপনি সন্তান যদি আপনার মন মতো বানাতে চান, পৃথিবীর ডাকাতও চায়, সন্ত্রাসীও চায়, গডফাদার শীর্ষ সন্ত্রাসীও চায় আমি ডাকাতি করি, সেটা আমার ব্যাপার, আমার সন্তানটা যেন দিনদার হয়। ডাকাতও চায় আমার সন্তান কি হয়, দিনদার হয়। বেশ্যা নারীও চায় আমি বেশ্যাগিরি করি, কিন্তু আমার সন্তানটাকে আমি হাফদোখানায় দেবো, মাদ্রাসায় দেবো, ভালো হবে, দিনদার হবে, নামাজি হবে। পৃথিবীর নিকৃষ্ট বাবাও চায় সন্তানটা দিনদার হোক, চায় নাকি চায় না? পৃথিবীতে এমন কোন পিতা পাওয়া যাবে না তুমি ডাকাতি করো তোমার সন্তান ডাকাত হবে, তুমি কি চাও? বলে আস্তাগফিরুল্লাহ, ঠিক কিনা? চায় না সন্তান খারাপ হোক। এজন্য সন্তান যখন দুনিয়াতে আসবে তার দায়িত্ব এক নম্বরে হলো তার ডান কানে আজান দিতে হবে আর বাম কানে ইকামত দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। গভীর রাতের সন্তান হয়েছে হাসপাতালে, ক্লিনিকে, হুজুরদের জন্য পাগল পড়া হয়ে যাবেন না। আপনি কোনো মানুষের জন্য দীর্ঘক্ষণ তাকে আজান ছাড়া ফেলে রাখবেন না। আপনি যদি মুসলমান হন, আপনি যদি সদ্য করে আজান দিতে পারেন, আপনার সন্তানের কানের মধ্যে গিয়ে সুন্দর করে একটা আজান দিয়ে দিবেন আর বাম কানে একটা ইকামত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ সন্তান পেরেশানির মধ্যে থাকে আমি কোথায় জন্ম নিয়েছি। কারণ সকল সন্তান ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা পৃথিবীর সব সন্তান মুসলমান হয়ে দ্বীনে ফিতরত হকের উপরে জন্মগ্রহণ করে। তার পিতা যদি মজুসি হয় সন্তানকে মজুসি বানায়, তার পিতা যদি পুত্তলিক পূজা হয় পুত্তলিক পূজা বানায়, পিতা যদি খ্রিস্টান হয় গির্জার প্রতি মোহাব্বত বানায়, সন্তান যদি পিতা যদি বৌদ্ধ হয় বুদ্ধর সেই ধর্ম কালচারকে বানায়, ইহুদি হলে ইহুদি বানায়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানায়, মজুসি হলে মজুসি বানায়, মুসলমান হলে মুসলমান বানায়, মুফাসসিরে কোরআন হলে সন্তানকে মুফাসসিরে কোরআন বানায়, ঠিক কিনা? আলেম হলে আলেম বানাতে চায়, নামাজি হলে নামাজি বানাতে চায়। আগরাল জিকে ফিছনাল, এরকম একটা কথা আছে না নাই? আমরা শুনেছি আপনাদের মুরব্বিয়ানে কেরামের মুখে, বংশের দরা বায়নের খরা বৈষ্ণব ফাইলো তোরা তোরা, এরকম একটা কথা আমরা শুনেছি। আপনারা শোনেন নাই? বংশের ধরা কি বলে বায়নের খরা বৈষ্ণব ফাইলো তোরা 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 তোরা। সুতরাং আগেরাল জিকে ফিছনাল কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, পিতা যেরকম হবে সন্তান সেরকম হবে। প্রিয় হাজরিন, এজন্য সন্তান যখন জন্ম নেয় হাই হুতাশ করে আমি কি ইহুদির করে আসলাম, এখন আমার কানে কি উলুলুলু হবে, নাকি আমার কানে ঘন্টা বাজবে, নাকি আমি মুসলমানে করে এসেছি, আমার নসিব কেমন? যখন আপনার সন্তানের কানে বলবেন আল্লাহু আকবার, সন্তান সে অবস্থায় আল্লাহর কাছে বলবে শুকর আলহামদুলিল্লাহ আমি একজন মুসলমানের ঘরে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য দেরি করা ভালো না। দ্বিতীয় হক হচ্ছে কানে আজান দেওয়ার ব্যাপারে হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনা আবি, তিনি তার পিতা থেকে বলেছেন, ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি আযানিল হাসানি ইবনে আলী হিনা ওয়ালাদাতু ফাতিমা। হযরত উবাইদুল্লাহ ইবনে রাফি বলেন তার পিতা থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু, তিনি বলেছেন আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসানকে কোলে নিয়ে হযরত হাসানের কানে আজান দিতে আমি শুনেছি যখন ফাতেমা হাসানকে দুনিয়াতে প্রসব করেছে। বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইনের আজান নানা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি নসিব, ভাগ্য, রাহমাতুল লিল আলামিন নানা হয়, আর সেই নানার সমুদ্র কণ্ঠে আজান শুনতে পায়। ছোট্ট মাসুম বয়সে হাসান বোধহয় হোসাইন বোধহয় সেদিনই গলা ভরা শুকরিয়া আদায় করেছিল, আমার ভাগ্য এমন রাহমাতুল লিল আলামিন আমার নানা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি সেই নানার কণ্ঠে আজান শুনতে পাচ্ছি, যেমন কণ্ঠ তেমন গলা, তেমন সৌন্দর্য তেমন মাধুর্য, পৃথিবীর সেরা শিশু আমি হব, আমি হাসান, আমি হুসাইন, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। এই জন্য পিতার মুখে আজান দিতে কোনো অসুবিধা আছে? এরপরে সুন্দর একটা নাম রাখতে হবে। আকাশ বাতাস ঝর্ণা সাগর নদী বিপ্লব আপদ মুসিবত বেলা টেকসি রক্সি ফক্সি আছে না নাই?
এই সমস্ত নামের মধ্যে কোনো বরকত নাই। কোনো বরকত আছে না? নাম রাখে সাগর, নাম রাখে ঝর্ণা, বন্যা, সুইটি, বিউটি, এই নামের কোনো অর্থ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান একটা পেয়েছো, কিয়ামতের মাঠে সন্তানকে নিয়ে উঠবে। ইন্নামা তুদআউনা ইলা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। সুতরাং তোমরা শোনো, কিয়ামতের মাঠে তুমি যে সন্তানটার নামটা রাখবে, সেই নামটা ধরে আল্লাহ ডাক দেবেন অমুকের বাপ। যদি পিন্টু নাম হয়, হাসরের ময়দানে বলবে, ও পিন্টুর বাপ, এ মিন্টুর বাপ, পিন্টুর বাপ, বল্টুর বাপ, সুইটির বাপ, বিউটির বাপ। আল্লাহ যখন ডাক দেবেন, এই সুইটির, বল্টুর বাপ, এ মন্টুর বাপ, দুনিয়ার সমস্ত জান্নাতের সমস্ত কিয়ামতের মানুষেরা তাকিয়ে দেখবে আর বলবে, এমন বদনসিব, এমন কপাল পোড়া, এমন দামি সন্তানটার নাম রেখেছিস মন্টু, এখন ঠেলা বুঝ। কি নামের বাহার! একটা ভালো নাম রাখতে পারলি না? নাম রাখে বলে কোরআন থেকে লাগলে হুজুর ফজিলত হবে। হ্যাঁ, তাহলে কোরআন থেকে রাখি। আবার আলেম ছাড়া রাখতে যাইয়েন না, তখন হিতে বিপরীত হবে। কোরআন থেকে রাখলেও আলেম লাগবে। কি লাগবে? আলেম ছাড়া হবে না। আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদ একবার ওয়াজে বলেছেন, তিনি একটা বন্ধুর বাসায় বেড়াতে গেছেন, গেস্ট রুমে তাকে বৈঠক দিয়েছেন, আর বাবা বলছেন, মা তুকা জীবান, হুজুর এসেছে, খাবার নিয়ে আসো। মা তুকা জীবান, মা কি তুকা জীবান। আল্লামা সাইদি বলছেন, ভাই এটা কার নাম? বলে এটা আমার মেয়ের নাম। বলে এই নাম কে রাখছে? বলে আমি রাখছি। বলে কোথায় থেকে রেখেছেন? হুজুর আপনারা ওয়াজ করেছেন কোরআন থেকে নাম রাখার জন্য। কোরআন থেকেই রেখেছি। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা, না ঘুমাতন আছে না নাই? কোরআনে 32 বার তুকাজ্জিবান শব্দ নিশ্চয় আল্লাহর পছন্দ, সেজন্য তুকাজ্জিবান সূরা রহমানে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান 32 বার আছে। আমি আল্লাহর পছন্দের শব্দ তুকাজ্জিবান আমার মেয়ের নাম রেখেছি। হুজুর ঠিক আছে না? ঠিক আছে না? আল্লামা সাইদি বলছেন, এখনই বর্তন করো, এখনই বর্জন করো। শুধু কোরআন থেকে নাম রাখলে হবে না, কোরআনে ফেরাউনের নামও আছে, আছে না নাই? কোরআনে শয়তানদের নামও আছে। তুকাজ্জিবান মানে অস্বীকারী। তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, ওই অস্বীকার হলো তুকাজ্জিবানের বাংলা। আর তোমার মেয়ের নাম রাখছো অস্বীকারকারিনী। তো কি স্বীকার করবে? দিন স্বীকার কিভাবে করবে? ইসলাম, আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা কেমনে স্বীকার করবে? তুমি তো নাম রেখে তো অস্বীকারী, ঠিক না? নামের একটা প্রভাব আছে না নাই? শিয়া তো ফিতনাবাজ হয়ে গেছে। কাদিয়ানি ফিতনা, আহলে হাদিসের ফিতনা তাম পৃথিবীতে শ্রেষ্ঠ কঠিন ফিতনা, ঠিক না? শিয়াদের ফিতনা বড় কঠিন ফিতনা। শিয়ারা এমন ভ্রান্ত, তারা হযরত আবু বকর, ওমর, ওসমানকে দেখতে পারে না, শুধু আলী ছাড়া কিছু বুঝে না, ঠিক না? এজন্য শিয়া মানে হচ্ছে শিয়াতু আলী। যদি বলেন শিয়া মানে প্রেমিক, শিয়া মানে দল, এরপরে হচ্ছে শিয়াতু আলী, শিয়াতু আলী, আলী প্রেমিক, আলীর দল, আলীর ভক্ত। রসুল চিনে না, আবু বকর, ওমর, ওসমান চিনে না, কাট্টর জাহান্নামী মূর্খ। শিয়ারা মুসলমানও নয়, ঠিক না বলেন? শিয়ারা মুসলমান নয়। যেই মুসলমান আমার নবীকে, নবীর নবুয়ত বা আমার নবীর পরে হযরত আবু বকর, ওমর, ওসমানকে মানবে না, তারা কিসের মুসলমান? তারা ঘৃণা করে। এক শিয়া সম্প্রদায়, তার দুটি গাদা ছিল। কয়টি ছিল? ঘৃণা করে একটি গাদার নাম রেখেছে আবু বকর। গাদার নাম রাখে ফোয়ার নাম ন হুল্লে যার বসো। গাদা মানে নিকৃষ্ট মানুষের তার হইলে হয়তো ওটা গাদা, ইকে যা গাদার গাদা। ওরা ঘৃণা করে গাদা, এটাকে এরকম ব্যবহার করে মানুষে। তো গাদার নাম রাখছে ঘৃণা করে আবু বকর, আর একটার নাম রাখছে উমর। কি মহব্বত করে না ঘৃণা করে? খেয়ে গরিব অন্য ভাবতে ঠেলা মানে গাটার ধরে দিয়েছে। স্যার তুই কি করিব? আর হয়তো নাম মারলো রাহি, তারাও তো নফারে, আবু বকরও নফারে, উমরও নফারে, ফের তো হাম করে দিতাম নাম মান রাহি। আর এই নামরও গাদারও মারি, গাদার নাম রাখি, নাউজুবিল্লাহ। যাই হোক, দেখা যায় কিছুদিন পরে একটি গাদা আরেকটি গাদাকে শিঙের গোতা দিয়ে মেরে ফেলেছে। সেই সংবাদ চলে আসছে ইমাম আবু হানিফার কানে। কার কানে? একজন হুজুর বলছে, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, একজন শিয়া ব্যক্তির নাম, প্রাণীর নাম আবু বকর এবং ওমর। কিছুদিন আগে খবর পেলাম একটি গাদা আরেকটি গাদাকে মেরে ফেলেছে।
কে কাকে মেরেছে কিন্তু জানে না। হযরত ইমাম আবু হানিফা বলছে, আমার পোরাকিন ওমর নামের যে গাদা, আবু বকর নাম গাদাকে মেরে ফেলেছে। কারণ ওমর হলো গরম নাম। ওমর কি নাম? ওমর নাম হচ্ছে গরম। ওমরের নামের গরমের উত্তাপের প্রভাবে ছোট্ট একটা বিষয় নিয়ে এমন গুতা মেরেছে, আবু বকর নামের সিধা শান্ত গাদাটা মনে হয় মারা গেছে। পরবর্তী খবর নিয়ে দেখে ওই গরম মার্কে ওমর যে গাদা, ওই গাদাটা আবু বকর ওমরটাকে মেরেছে। সুবহানাল্লাহ। তো আমি কেন বললাম আপনাদেরকে? বললাম এজন্য, নামের প্রভাব আছে। নামের একটা প্রভাব আছে। আপনি রাখবেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, আপনি রাখবেন ভালো নামের অর্থ শান্ত শিষ্ট, তাহলে আপনার জীবনে সেই নামের প্রভাব আসবে। ওমর নাম রাখেন, সত্যের পক্ষে লড়াই করবে। আবু বকর, ওমর, উসমান রাখেন, ফাতেমা রাখেন, দিনদার হবে। আয়েশা রাখেন, আসিয়া রাখেন না, সুইটি বিউটি, এগুলো রাখতে হবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করে। আমরা বলি আমিন। আরো সবাই আল্লাহুম্মা আমিন। ভালো নাম সন্তান পিতার থেকে দাবি রাখে, অধিকার। পিতা, আমি তোমার থেকে দাবি রাখি ভালো একটা নাম। পিন্টু সিন্টু আমার নাম রাখিও না। আল্লাহর বাস্তে আমি এখন বলতে পারছি না, ঠিক আছে, কিন্তু আল্লাহ ধরে দিয়েছেন, আমার একটা ভালো নাম চাই বাবা। কারণ আইডি কার্ডের নাম যদি হয়ে যায় লেখা, এটা আমি আর পরিবর্তন করতে পারবো না। আগে হুজুরে চাইলে নাম পরিবর্তন করতে পারতো, এখন নাম যদি খারাপ হয় হুজুর চাইলে পরিবর্তন করতে পারবে না। আইডি কার্ড থেকে পরিবর্তন করতে হবে, সার্টিফিকেট থেকে পরিবর্তন করতে হবে, পাসপোর্ট থেকে পরিবর্তন করতে হবে, ভিসা থেকে পরিবর্তন করতে হবে। এতগুলো পরিবর্তন করার ধাক্কায় নাম রয়ে যাবে টেঙ্কু মিন্টু, ঠিক কিনা? এজন্য সাবধান পিতারা, সাবধান সাবধান। এরপরে